সপ্তাহের ৬টা দিন যতই গুছিয়ে কাজ করি না কেন দেখা যায় ছুটির দিনগুলোতে কাজগুলো অনেক বেশি থাকে আর সেদিন তো জামাই বাসায় থাকে, তার মানে দোষের শেষ থাকে না। এই জায়গায় ময়লা কেন, ওইটা ক্লিন করো নাই কেন, মানে হাজারটা দোষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে অনেকগুলো কই মাছ বের করে নিয়েছি। যখন বাসায় ইলিশ মাছ, শিং মাছ, অনেকগুলো মাছ আনা হয়েছিল, আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করেছিলাম শোল মাছ, শিং মাছ। আজকে যেহেতু ছুটির দিন জামাই বাসায় একটু গরু মাংস বের করেছি, তো সকালবেলা নাস্তাগুলো রেডি করে ফেলবো। তো আমার শ্বশুরকে হচ্ছে আগে আমি নুডলস স্যুপটা দিয়ে দিলাম, সাথে ডিম সিদ্ধ, আমার জন্য পরোটা ভেজে নিয়েছি, সাথে সবজি ছিল। দুপুরে রান্না করতে গিয়ে দেখি বাসায় কোনো সবজি নাই, তো এক পাশে হচ্ছে খালা রুটি বানাচ্ছিল আর আমি গরু মাংসটা হাতে মেখে বসিয়ে দিব। সবসময় হাতে মাখিয়ে গরু মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিই, এতে খুব বেশি মজা লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আমাদের জন্য গরু মাংস রান্না করবো আর আমার শ্বশুরের জন্য ফুলকপি টমেটো দিয়ে কই মাছ রান্না করব। কই মাছটা হালকা করে ভেজে নিয়েছি, বাজার থেকে সবজি আনা হয়েছে, তারপর আমি রান্না বসিয়েছি। বোঝাই যাচ্ছে শুক্রবার দিন তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। সবসময় তো বাসায় হচ্ছে রাতেই বাজার করা হয়, তো আজকে প্রথম হচ্ছে শুক্রবার দিন এমন সকালবেলা বাজার করা হয়েছে। রান্না বসিয়ে দিয়ে বাজার গুছাতে চলে আসলাম, তো এখানে দেখলাম লেবু, ধনেপাতা, টমেটো এনেছে। আমাদের বাসায় সবাই অনেক টমেটো পছন্দ করে, যার কারণে বেশিরভাগ রান্নাতে এখন টমেটো দেওয়া হয়। আর এখন টমেটোর দামটাও একটু কম। এক হাতে আসলে সবগুলা কাজ করতে মাঝে মাঝে একটু প্যারাই পড়তে হয়, কি আর করার। তারপরও নিজের সংসার, আলহামদুলিল্লাহ নিজের মতো করে সবকিছু করতে পারি। তো নামানোর আগ দিয়ে তরকারিতে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর ভদ্রলোক যখন বাজারে যায় তখন তো আর অল্প বাজার করতে পারে না, বাজারে যা থাকে সবকিছু নিয়ে আসে। তো চাল কুমড়া এনেছে, সাথে চিচিঙ্গা, তারপর পেঁয়াজ কলি পাতাও নিয়ে এসেছে। ভাবছি একদিন পেঁয়াজ কলি দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজি করব। অনেকেই দেখি রান্না করে, আমার কখনো রান্না করা হয় নাই। ফুলকপি এনেছে, সাথে হচ্ছে করলাও এনেছে। মানে শুক্রবার যেহেতু তখন আমাদের সময় ছিল, বেশি সবজি পায় নাই, তো বেচারা যা পেয়েছে তাই নিয়ে এসেছে। বাজার গোছাতে গোছাতে রান্নাটাও শেষ করে ফেলেছি। তো গরু মাংসটা আজকে ভুনা ভুনা করেছিলাম আর বাবার জন্য সবজি রান্না করেছিলাম কই মাছ দিয়ে। এখন খালা যে রুটিগুলা বানিয়ে দিয়েছে সেগুলো তো ঠান্ডা হয়ে গেছে, এগুলো এখন বক্সে করে রেখে দিব। এক সপ্তাহের জন্য এভাবে রুটি ফ্রোজেন করে রাখলে তেমন আর কোনো ঝামেলা থাকে না, সকালবেলা নাস্তার একটা প্যারা কম হয়। রুটিগুলা যেহেতু এপিট এপিট করে হালকা করে ছেঁকা, তো যার কারণে হচ্ছে এক সপ্তাহ খুব ভালোই থাকবে। নরমালে টিস্যু দিয়ে তারপর হচ্ছে আমি নরমাল এভাবে রেখে দিব। যারা হচ্ছে বেশি দিনের জন্য ফ্রোজেন করতে চান, মানে 1 মাসের জন্য, তারা কিন্তু চাইলে ডিপ ফ্রিজেও রেখে করতে পারেন। শুক্রবার বলে কথা, তো বাইরে তো একটু যাওয়াই হয়, তো সায়ানকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম বনরূপাতে। বেচারা কেন জানি এখন একদমই ছবি তুলতে চায় না, ছোটবেলা থেকে তার অনেক বেশি ছবি তোলা হয়েছে নাকি, মানে সে ছবির জন্য একদমই রেডি থাকতে চায় না, মানে সবসময় নড়াচড় আর ক্যামেরা দেখলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। বাচ্চা মানুষ মনে হয় এমনই। যাই হোক, বনরূপাতে তো অনেক নার্সারি ছিল, তো গাছগুলা দেখতেছিলাম। আপনাদের ভাইকে বলতেছিলাম গাছ কিনে দাও, কিন্তু সে বেচারা আমাকে কখনোই গাছ কিনে দিবে না, মানে আমি যা বলি তার বিপরীত সে করে। তারপর আমাকে সে বলতেছিল চটপটি ফুচকা খেতে, আমি বললাম যে না, সবসময় তো চটপটি ফুচকা খাওয়া হয়, আজকে পিৎজা খাওয়াতে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে বাইরের বেশিক্ষণ থাকা হয় না। আমরা সায়নকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। তারপর আজকে যেহেতু জামাই বাসায়, জামাইয়ের হাতে চা খাবো না তা কি হয় বলেন তো। এই তো বাসায় এসে তার হাতে লাল চা 1 মগ ভরে খাচ্ছি। নর্মালি আমি লাল চা খাই না, কিন্তু তার হাতে চা সবসময় খাই, মানে যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে আর কি। তো পিৎজা হেভেন থেকে বড় একটা পিৎজা আনা হয়েছিল, সবাই মিলে আজকে সন্ধ্যার নাস্তা আমরা পিৎজা খেয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।